আরে তোর বউ তো একটা মেয়ে মানুষ, ধমক দিয়ে ঘরে বসিয়ে রাখবি। আরে আমি এই গ্রামের মোড়ল, আইনের অত বড় সাহস হয়নি যে আমার গায়ে হাত দিবে, বুঝলি? হ্যালো পুলিশ স্টেশন। হ্যাঁ বলুন। আমার স্বামী আপনি নিশ্চিত তো? আপনি নিজের স্বামীর বিরুদ্ধে খুন আর ধর্ষণের সাক্ষী দিচ্ছেন। গ্রামীণ সমাজে কিন্তু আপনার টিকে থাকা দায় হয়ে যাবে। ওদের মতো একটা পশুর সাথে 1 ঘন্টা থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো স্যার। আমি শুধু আমার স্বামীর বিরুদ্ধে না, এই ঘটনার পিছনে থাকা মরল আর পাড়ার বখাটা ছেলেদের বিরুদ্ধে সাক্ষী দিতে চাই। আমি তুলির বিচার চাই স্যার। আচ্ছা ঠিক আছে। গাছগুলোতে ভালো আম হয়েছে, বুঝলি? হ্যাঁ রে। হেরোয়ান, পুলিশ! কি ব্যাপার স্যার, আপনারা এখানে? তোদেরকে গ্রেফতার করতে এসেছি। কেন স্যার, আমরা কি করেছি? কি করেছিস তোরা জানিস না? এই বাঁধো ওদের। স্যার 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 আমাদেরকে ছেড়ে দিন। স্যার আমরা কিছু করিনি স্যার, স্যার আমরা নির্দোষ। স্যার কি করছেন? ছেড়ে দেন স্যার। স্যার আমরা কিছু করিনি স্যার। স্যার কিছু করেছিস কি করিসনি সেটা থানায় দেখবি, চল। স্যার চল, আমরা চল। কিছু করিনি। স্যার আমাদেরকে ছেড়ে দিন স্যার। তানিশা আমাকে নিজে চাটকা। তানিশা, তুমি নিজের হাতে নিজে স্মৃতি সিঁদুর মুছে ফেললে। তুমি একটা রাক্ষসী। স্মৃতির সিঁদুর কোনো পশুর জীবন বাঁচানোর লাইসেন্স নয় রোহান। আজ থেকে তুমি আমার কেউ না। আমি এই গ্রামের মোড়ল, আমাকে ধরার ক্ষমতা কার? ওরে গ্রামবাসী, তোমরাই বিচার করো। অনেক মোড়লগিরি দেখিয়েছেন মশাই। একটা বিধবা মেয়েকে অত্যাচার আর খুনের দায়ে আপনাকে জেলের ভাত খেতে হবে। ওহে গ্রামের সকল মানুষেরা, আজ চোখ মেলে চেয়ে দেখুন, একটা বিধবা মেয়ে আপনাদের কাছে একটু মাথা গোঁজার ঠাঁই আর একটু সম্মান চেয়েছিল, আর আপনারা তাকে কি দিলেন? লাঞ্ছনা, কলঙ্ক আর মৃত্যু। মরণ মশাই, আপনি নিজেকে সমাজের মাথা ভাবতেন না? আপনি ভাবতেন একটা বিধবা মেয়ে মানে সবার ভোগের শিকার? নারী মানে কোনো বস্তু নয়, নারী মানে মায়ের রূপ, নারী মানে শক্তির রূপ। আজ আপনার ওই ভণ্ড রূপ আইনের পায়ের নিচে পিষে গেল। তানিশা, তুই একটা মেয়ে হয়ে সমাজ আর নিজের স্বামীকে ধ্বংস করলি। সমাজ পুরুষ ধ্বংস করে না রোহান, ধ্বংস করে তোদের মতো কুলাঙ্গার আর ধর্ষকেরা। এই পুরো পৃথিবীর পুরুষ জাতি স্মৃতির সিঁদুর আর বিয়ের মন্ত্র কোনো স্বামীকে এই অধিকার দেয় না যে সে বাইরে গিয়ে অন্য মেয়ের ইজ্জত লুট করবে আর ঘরে এসে নিজের বউকে পায়ের দাসী ভাববে। যে স্বামী অন্য নারীকে সম্মান করতে জানে না, সেই স্বামীর ঘরে আগুন লাগাতে এই দেশের নারীরা দ্বিধাবোধ করবে না।
আজ থেকে অন্যের এসে তার কোনো আপোষ নয়। মুখ বুঝি অত্যাচার সহ্য করা কোনো সতী তো নয়, ওটা ভীতুতা। আজ যদি আমাদের ঘরে পশুগুলোকে আমরা খাঁচায় না পুরি, তবে কাল আমাদের কন্যা সন্তানগুলো এভাবে মেঝেতে রক্ত মাখানো লাশ হয়ে পড়ে থাকবে। আইন সবার জন্যই সমান। আসুন আমরা নারীরা কলঙ্কিনী তকমা ভেঙে বীরঙ্গনা হয়ে উঠি। আমাদের নিজেদের অধিকার আমরা নিজেরাই বেছে নিই। এই ওদেরকে ধরো। এই ওট ওট, চল।